আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 আমাদের অ্যাডমিশন 24-এর বাচ্চা লোক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের এই ক্লাসটায়। এই ক্লাসে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের একদম শুরুর দিকের অধ্যায় অর্থাৎ ভেক্টর চ্যাপ্টার থেকে আমরা কিছু অ্যাডভান্স প্রবলেম সলভিং দেখে নিব। ঠিক আছে, তাহলে সময় নষ্ট না করে চলো আমরা আমাদের ম্যাথ সলভিংগুলো শুরু করে ফেলি। কি বলা হয়েছে এই কোশ্চেন একটু খেয়াল করি। একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটা বলের কথা বলা হয়েছে। পি এবং কিউ এর অন্তর্ভুক্ত কোণ যদি আলফা হয়, ওকে ফাইন, যদি আলফা হয় তাহলে তাদের লব্ধির মান হয়, লব্ধি বানানটা এখানে মিষ্টি করে ভুল লিখছে, লব্ধির মান হয় সামথিং কিছু একটা দেওয়া আছে, লব্ধির মান হয় হচ্ছে 2m + 1 p + q হোল স্কোয়ার। ঠিক আছে, এইটার উপর আবার রুট দেওয়া আছে, তার মানে লব্ধির মানটা পুরোটা কি দাঁড়াচ্ছে, লব্ধির মানটা পুরোটা দাঁড়াচ্ছে 2m + 1 p √p² + q²। এবং অন্তর্ভুক্ত কোণ, এবার অন্তর্ভুক্ত কোণ পাল্টায় ফেলার কথা বলা হয়েছে। অন্তর্ভুক্ত কোণ যদি π/2 আলফা হয় তখন লব্ধির মান কি হবে, তখন লব্ধির মান হবে হচ্ছে টুয়াইস m - 1 √p² + q²। তাইলে আমাদেরকে এই রকম কিছু একটা প্রমাণ করতে বলছে, যেখানে tan আলফা সমান m - 1 ডিভাইডেড বাই m + 1 হবে। আচ্ছা, সো এই অঙ্কে দুইটা কেস দেওয়া হয়েছে। অঙ্ক আসলে সহজ, অঙ্কটা জাস্ট একটু বড়, ক্যালকুলেশনটা এখানে বেশি করতে হবে, লিখতে হবে অনেক বেশি। তাইলে আসেন আমরা একটু দেখি ঘটনা কি। ফার্স্টে যেটা বলছে যে পি আর কিউ, আমি ধরে নিলাম দুইটা ভেক্টর আমার এই জায়গা দিয়ে আছে, একটা হচ্ছে পি ভেক্টর, একটা হচ্ছে কিউ ভেক্টর। ওদের ইনক্লাইন অ্যাঙ্গেল কত? ইনক্লাইন অ্যাঙ্গেল হচ্ছে আলফা। সো এই যদি ঘটনা হয় তখন লব্ধির মান দেওয়া আছে সামথিং। তাইলে আমরা কি জানি, আমরা বেসিক যে সূত্র জানি, সামন্তরিক সূত্র, সেই সামন্তরিক সূত্র থেকে আসি। আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো r² = হচ্ছে p² + q² + 2pq cos আলফা। ওকে, আর এর একটা ভ্যালু দিয়ে দেওয়া আছে। আর এর ভ্যালুটা কত? টুয়াইস m + 1 √p² + q²। তাইলে আর এর জায়গায় পুরো মানটা বসায় দেই, তাহলে এখান থেকে আমাদের কি আসবে? এখান থেকে আমাদের আসবে টুয়াইস m + 1 এই টোটালটার উপর হোল স্কোয়ার, এরপরে p² + q² এর উপর রুট আছে, তাহলে রুটটা চলে যাবে, তাহলে p² + q²। ওকে ফাইন, এটা হচ্ছে লব্ধির মানটা বসায় দিলাম। আর ওই পাশে অ্যাজ ইট ইজ যা ছিল তাই থেকে যাবে, অর্থাৎ এখানে থেকে যাবে p² + q² + 2pq cos আলফা। এখন খেয়াল করেন, আমি জাস্ট এই জায়গায় অঙ্কের প্যাটার্নটা কি হবে বা আমরা আসলে কি বাইর করতে চাই, কিভাবে বাইর করতে চাই। সো কি বাইর করতে চাই, এরকম একটা ইকুয়েশন আমরা বাইর করতে চাই। তো এখানে খেয়াল করেন tan আলফা দেওয়া আছে, তার মানে দুইটা কেস আমাদেরকে দেওয়া আছে। যদি অন্তর্ভুক্ত কোণ আলফা হয় লব্ধির মান এইটা, অন্তর্ভুক্ত কোণ π/2 - আলফা হয় লব্ধির মান ওইটা। সো এই ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের সামহাও একটা সাইন আলফা কজ আলফা দুইটা ইকুয়েশন আমরা পাবো, যেখানে সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা, এইটা করলেই আমাদের ট্যান আলফার মানটা বাইর হবে। সো আমরা সেই দিকেই আগায় যাব। ওকে ফাইন, সামনে আগাই। আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো হচ্ছে, বা এই পাশে যে p² + q² আছে, এই p² + q²টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে কি আসবে? আসবে হচ্ছে টুয়াইস m + 1 টোটালটার উপরে স্কোয়ার ইনটু হচ্ছে p² + q² মাইনাস p², এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেই, মাইনাস p² + q² ইজ ইকুয়ালস টু কি? ইজ ইকুয়ালস টু হচ্ছে 2pq cos আলফা। ওকে ফাইন, বুঝতে পারছি আশা করি আমরা সবাই। ও p² + q² এখান থেকে কমন চলে যায়, খেয়াল করছি p² + q² এখান থেকে আমরা কমন নিতে পারি। তাহলে বা এই জায়গা থেকে আমি যদি p² + q²টাকে কমন নিয়ে ফেলি, তাহলে এই পাশে কি থাকছে? টুয়াইস m + 1 হোল স্কোয়ার। তাহলে এই পাশে থাকছে হচ্ছে টুয়াইস m + 1 হোল স্কোয়ার, এরপর একটা মাইনাস আসবে। তো মাইনাস, এখান থেকে তো p² + q² পুরোটাকেই কমন নিয়ে ফেলছি। তো পুরোটাকে কমন নিয়ে ফেললে থাকবে কি? 1 থাকবে। সো এই 1 না লিখে
মাইনাস দিয়ে আমি লিখলাম 1 স্কয়ার। এতে আমার পুরো ইকুয়েশনের কিন্তু কোনো চেঞ্জ হলো না, জাস্ট 1 এর বদলে 1 স্কয়ার লিখলাম। কেন লিখলাম এইটাও কাহিনী বলে দিচ্ছি। আমরা এখান থেকে মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এরকম একটা ফর্ম দাঁড় করাইতে চাইতেছি। আচ্ছা, আর রাইট হ্যান্ড সাইডে কি ছিল, 2pq cos আলফা, এইটা অ্যাজ ইট ইজ বসে যাবে 2pq cos আলফা। ওকে ফাইন, তাহলে এইখান থেকে বা আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যেখানে ছিল থাকবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলে দাও, তাহলে যেইটা আসবে টুয়াইজ এম প্লাস ওয়ান ইন্টু টুয়াইজ এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়ালস টু এই পাশে কি আসবে, এই পাশে আসবে হচ্ছে 2pq cos আলফা। ওকে ফাইন, তাহলে এখান থেকে ছোট্ট একটা ক্যালকুলেশন আমরা করে ফেলি, বা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু কি হবে, ইন্টু হবে হচ্ছে টুয়াইজ এম প্লাস 2 ইন্টু 1 আর 1 কাটা চলে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে শুধু টুয়াইজ এম। এইটা ইকুয়ালস টু কি লেখা যাবে, এইটা ইকুয়ালস টু লেখা যাবে 2pq cos আলফা। ওকে, অলমোস্ট আমরা আমাদের ইকুয়েশন দাঁড় করায় ফেলছি। তো এখান থেকে যেই কাজটা আমরা করতে পারি খুব ছোট করে, সেটা হচ্ছে এই 2 আর 2 হচ্ছে আমরা কাটাকাটি করে দিতে পারি, 2 কাটাকাটি করে দিতে পারি, আর এইখান থেকে চাইলে আমরা একটা 2 কমন নিতে পারি। তাইলে এখান থেকে যদি আমরা 2টাকে কমন নেই, এখান থেকে যদি আমরা 2টাকে কমন নেই, জানি না এখানে লিখে শেষ করতে পারবো কিনা, তাহলে 2টা কমন নিলাম, 2 ইন্টু এম প্লাস 1 হয়ে যাবে তখন, 2 ইন্টু এম প্লাস 1 ইন্টু একটা এম থাকতেছে, তাহলে আমি জিনিসটাকে এইভাবে লিখি, 2 যেটাকে কমন নিছি, এই এমটা আছে, এমটাকে বসাই দিলাম, 2m ইন্টু এরপরে থাকবে এম প্লাস 1 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ছিল, ওইটা থাকবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এইটা ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে পি কিউ কজ আলফা। সো এই যে ইকুয়েশনটা আমরা পাইলাম, এইটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইকুয়েশন বা কাজে লাগবে, ওইরকম একটা ইকুয়েশন আমরা পাইছি। এইটাকে আমরা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে মনে রাখতে পারি যে এইটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1, টুয়াইজ এম ইন্টু এম প্লাস 1 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু আমরা পাইছি পি কিউ কজ আলফা। সো এইটা হচ্ছে আমাদের চাইলে মনে রাখতে পারি কেস নাম্বার 1, বা আমরা ছবি এঁকে দিছি, যখন পি আর কিউ এর মধ্যবর্তী কোণের মান কত, পি আর কিউ এর মধ্যবর্তী কোণের মান হচ্ছে আলফা। তাহলে এইটুকু আমাদের ডান, এইটুকু আমরা করে ফেলছি। এবার আমরা পরের কেসটা নিয়ে কাজ করব। তাইলে পরের কেসটা নিয়ে যদি কাজ করতে চাই, পরের কেসটা নিয়ে যদি কাজ করতে চাই, এটা আগের পেজ, এইটা পরের পেজ। ওকে, তাহলে সবকিছু একটু মুছে দেই এখান থেকে, সবকিছু এখান থেকে মুছে দেই। একদম একই রকম আসবে আর কি ঘটনাটা, একদম একই রকম একটা ইকুয়েশন আসবে, একই রকম একটা ইকুয়েশন আসবে। সো ওই ইকুয়েশনটা সলভ করলেই আমরা হচ্ছে আমাদের যেটা বের করার সেটা হচ্ছে আমরা বের করে ফেলতে পারবো। ওকে ফাইন, তাহলে আসেন কেস নাম্বার 2 তে আমরা দেখি। কেস নাম্বার 2 তে আমাদেরকে কি বলে দেওয়া হয়েছে, কেস নাম্বার 2 তে বলে দেওয়া হয়েছে যে ভাই দুইটা ভেক্টর ছিল, এইটাকে ধরে নিলাম কিউ ভেক্টর, এইটাকে ধরে নিলাম পি ভেক্টর, মধ্যবর্তী কোণের মান কত, π/2 মাইনাস আলফা। সো মধ্যবর্তী কোণের মান যদি π/2 মাইনাস আলফা হয়, তখন লব্ধির মান কত দেওয়া আছে সামথিং, অর্থাৎ টুয়াইস এম মাইনাস 1 রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাইলে এই জায়গায় আবারও আমরা কি জানি, আমরা জানি আর স্কোয়ার সমান সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। আর এর জায়গায় কি বসাবো, আর এর জায়গায় ওইটা পুরাটা বসায় দিব, বা হচ্ছে টুয়াইস এম মাইনাস 1, একই প্রসেস। তো এবার আমরা একটু কোনো কোনো জায়গায় চাইলে একটু শর্টকাটে লিখবো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে ফাইন, বসায় দিলাম। এই পাশ থেকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসি এখনই, তাহলে মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ করি ইজ ইকুয়ালস টু, আচ্ছা ভুল করছি এখানে, এইখানটা একটা ছোট্ট ভুল হয়ে গেছে, 2pq
2pq লেখার পরে আমরা কি লিখব? 2 ভেক্টরের মধ্যবর্তী কোণ লিখব না? তো 2 ভেক্টরের মধ্যবর্তী কোণ এখানে কত? 2 ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে π/2 মাইনাস আলফা। তাহলে এখানে আমি যেটা লিখব সেইটা হচ্ছে π/2 মাইনাস আলফা। তাহলে সমান সমানের ডান পাশে দেখো কি হয়ে যাচ্ছে, 2pq cos 90 ডিগ্রি মাইনাস আলফা, cos 90 মাইনাস আলফা মানে কি? সাইন আলফা। সুতরাং এই পাশে লিখতে পারবো হচ্ছে 2pq সাইন আলফা। সো সাইন আলফাটাও আমরা চোখে দেখতে পাচ্ছি, আর আগের বার হচ্ছে আমরা কজ আলফার জন্য একটা ইকুয়েশন পাইছি। সো বুঝতেই পারতেছি আমাদের অঙ্ক কোন দিকে আগাবে বা কি আমরা করব। তাহলে এখান থেকে আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটাকে কমন নিয়ে ফেলি। তাহলে এখান থেকে যদি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটাকে কমন নিয়ে ফেলি, তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে টুয়াইস এম মাইনাস 1 হোল স্কোয়ার, মাইনাস এই পাশে কি ছিল? 1। তো 1 না লিখে একটু বুদ্ধি করে লিখলাম -1 স্কোয়ার সমান সমান হচ্ছে 2pq সাইন আলফা। ওকে, তাহলে এবার এখান থেকে আবারও a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো। এইটুকু জায়গার জন্য আমরা আবারও যেটা করব, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো। তাহলে একবার +1 একবার -1 হয়ে যাবে। তাহলে বা এইখান থেকে লিখতে পারবো হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা তো কমন ছিল। তাহলে এইবার যেটা আসবে টুয়াইস এম -1 + 1, তাহলে টুয়াইস এম -1 + 1, এরপরে আসবে টুয়াইস এম -1 ইকুয়ালস টু হচ্ছে 2pq সাইন আলফা, 2pq সাইন আলফা। ওকে ফাইন। এখান থেকে বা এই জায়গা থেকে কি করব, এই 1 আর 1 কাটা চলে গেল। তাইলে এখানে থেকে যাচ্ছে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখানে থেকে যাচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখানে থাকছে হচ্ছে টুয়াইস এম, এখানে কি থাকছে? টুয়াইস এম -2। তো ওখান থেকে 2 কমন নিলে কি থাকবে? 2 কমন নিলে থাকবে m -1 সমান সমান 2pq সাইন আলফা। তাহলে এখান থেকে খেয়াল করেন এই 2 এর সাথে এই 2 কাটাকাটি চলে যায়। সো কাটাকাটি যদি শেষ করি, আলটিমেটলি আমাদের ইকুয়েশনটা কি দাঁড়ায়? আলটিমেটলি আমাদের ইকুয়েশনটা এইটাই দাঁড়ায়। সেইটা হচ্ছে টুয়াইস এম ইন্টু m-1, টুয়াইস এম ইন্টু m-1 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে পি কিউ সাইন আলফা। এইটাকে দিয়ে রাখেন মনে করেন 2 নাম্বার ইকুয়েশন। তাহলে আলটিমেটলি আমাদের যা বাইর করার কথা সেটা আমরা অলমোস্ট বের করে ফেলছি। উই আর অলমোস্ট দেয়ার। আমরা এখানে একটা ইকুয়েশন পাইছি যেটা হচ্ছে পি কিউ সাইন আলফা সমান সামথিং। আগের পেজে আমরা একটা ইকুয়েশন পাইছি যেটা হচ্ছে পি কিউ কজ আলফা সমান হচ্ছে সামথিং। সো আমরা যেই কাজটা করব সেই কাজটা খুবই সিম্পল। সেটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করে দিব। সো পি কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি কিউ কজ আলফা সমান সমান এই পাশে সাইন আলফার উপরে কি থাকবে? টুয়াইস এম, তারপরে কি ছিল? m-1 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে m-1 রুট ওভার নাই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আগেরটা ছিল টুয়াইস এম ইন্টু m+1 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। প্রচুর জিনিসপত্র কাটাকাটি যাবে এখান থেকে। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কাটা, টুয়াইস এম কাটা। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে, পি স্কোয়ার পি কিউ কাটা যাচ্ছে এখান থেকে, পি কিউ আমরা কাটলাম। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে বা tan আলফা ইজ ইকুয়ালস টু হচ্ছে m-1 ডিভাইডেড বাই m+1। এইটাই কি আমাদের বাইর করতে বলা হয়েছিল? tan আলফা সমান হচ্ছে m-1 ডিভাইডেড বাই m+1। আশা করি সবাই বুঝতে পারছি। সো দিস ইজ ইট, প্রুভড। ঠিক আছে।
ওকে, নেক্সট ম্যাথে চলে যাই আমরা। আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। এখানে ভেক্টরিক্যালি কোনো একটা কণার বেগ এবং ত্বরণ দিয়ে দেওয়া আছে এবং বলে দেওয়া আছে যে ওই কণাটা হচ্ছে এক্স ওয়াই তল বরাবর চলতেছে। ওকে, খুব ভালো কথা। যে কোনো মুহূর্তে কণাটার ওয়াই স্থানাঙ্কের মান, যে কোনো মুহূর্তে কণাটির ওয়াই স্থানাঙ্কের মান হচ্ছে 32 মিটার। তার মানে ওয়াই এক্সিস বরাবর তার সরণের মান হচ্ছে 32 মিটার। সেই মুহূর্তে এক্স স্থানাঙ্কের মান কত, তার মানে এক্স এক্সিস বরাবর সরণ কত সেইটা বাইর করতে বলছে। তোমাকে বলে দিছে টি ইকুয়ালস টু 0 সময়ে একটা কণা 3 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে। তাইলে তার বেগটাকে যদি আমরা ফার্স্টে অ্যানালাইসিস করি, করে ফেলি যে টি ইকুয়ালস টু 0 সময়ে, এক্স এক্সিস বরাবর বেগ, এইটাকে চাইলে আমি ইউএক্স নাম দিতে পারি। এই ইউএক্স সমান কত? ইউএক্স সমান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এবং টি ইকুয়ালস টু 0 সময়ে ওয়াই এক্সিস বরাবর বেগ কত? ইউ অফ ওয়াই এক্সিস বরাবর বেগ নাই, তার মানে 0 মিটার পার সেকেন্ড। ওয়াই এক্সিস বরাবর কোনো বেগ নাই। আচ্ছা, থেকে মূল বিন্দু থেকে চলতে শুরু করলো। কণাটি 6.02 এবং 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে এক্স ওয়াই তলে চলছে। তার মানে কণাটার ত্বরণের মান দিয়ে দেওয়া আছে। তাইলে আবার এইখান থেকে আমরা কি করতে পারি? আবার আমরা এইখান থেকে এক্স এক্সিস বরাবর ত্বরণ, তো এইটাকে চাইলে নাম দিতে পারি হচ্ছে এ অফ এক্স। এই এ অফ এক্স এর ভ্যালু কত? 6.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং ওয়াই এক্সিস বরাবর ত্বরণ কত? ওয়াই এক্সিস বরাবর ত্বরণ হচ্ছে এ ওয়াই। এর ভ্যালু কত? এ ওয়াই এর ভ্যালু হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে এক ধরনের ডেটা আমরা কালেক্ট করতে পারলাম। এবার দেখেন, আপনাকে এরকম একটা কথা বলছে যে যে কোনো মুহূর্তে, তাইলে আপনি এখানে আসলে টাইমের ভ্যালু কত সেটা আমরা জানি না। আমরা এই টাইমের ভ্যালুটা বাইর করতে চাই যে কত সময়ে কণাটার ওয়াই স্থানাঙ্কের মান 32 মিটার। সো আমি ধরে নিলাম, মানে এটা ছাড়া আর কিছু তো আমাদের ধরারও অপশন নাই, যে টি সময়ে ওয়াই এক্সিস বরাবর সরণ 32 মিটার। তাহলে আমরা আমাদের জাতীয় সূত্র যদি বসায় দেই, এস অফ ওয়াই, এস ইকুয়ালস টু হচ্ছে ইউ অফ ওয়াই ইন্টু টি প্লাস হচ্ছে হাফ এ অফ ওয়াই ইন্টু টি স্কোয়ার। বা এইখান থেকে এস অফ ওয়াই এর ভ্যালু কত? এস অফ ওয়াই এর ভ্যালু হচ্ছে 32 মিটার। তো 32 ইকুয়ালস টু ইউআই এর মান কত? ইউআই এর মান হচ্ছে 0 ইন্টু টি প্লাস হচ্ছে হাফ এ ওয়াই এর মান কত? এ ওয়াই এর মান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে বসায় দিলাম 4 ইন্টু থাকে হচ্ছে টি স্কোয়ার। বা এখান থেকে হালকা কাটাকাটি করো, তাইলে এখানে থাকবে হচ্ছে 2। এইটা আর 32-এর কাটাকাটি করো, কত থাকবে? 16। বা এইখান থেকে লিখতে পারবো টি স্কোয়ার ইকুয়ালস টু কত? টি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 16। বা এইখান থেকে লেখা যাবে টি এর মান কত? টি এর মান হচ্ছে 4 সেকেন্ড। সো কত সময়, সেই সময়টার মান আমরা জেনে গেছি। টাইমের ভ্যালু কত? টাইমের ভ্যালু হচ্ছে 4 সেকেন্ড। তার মানে 4 সেকেন্ড পরে কণাটার ওয়াই স্থানাঙ্কের মান হচ্ছে 32 মিটার। সো এইটুকু যদি আপনার জানা থাকে, তাহলে বাকিটা আপনি খুব ইজিলি সলভ করে ফেলতে পারবেন যে 4 সেকেন্ড পর এক্স এক্সিস বরাবর সরণ কত। সুতরাং 4 সেকেন্ড পর এক্স এক্সিস বরাবর সরণ
এক্স এক্সিস বরাবর সরণ, সাপোজ সেই সরণটাকে নাম দিলাম এস অফ এক্স, তাইলে এস অফ এক্স সমান হচ্ছে ইউ এক্স ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ এক্স ইন্টু টি স্কোয়ার, বা এই জায়গা থেকে এস অফ এক্স এর ভ্যালু এইটাই আমরা বাইর করতে চাই, এক্স এর স্থানাঙ্ক কত। সো এস অফ এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে ইউ এক্স এর মান কত, ইউ এক্স এর মান হচ্ছে 3, তাহলে 3 ইন্টু 4 প্লাস হাফ ইন্টু এর মান কত 6.02, এই যে দিয়ে দেওয়া আছে 6.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইন্টু হচ্ছে 4 স্কোয়ার, বা এখান থেকে কি লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো এস অফ এক্স সমান সমান হচ্ছে 3 4 12, 3 4 12, এখান থেকে কত আসে 12 প্লাস 3.01 ইন্টু 4 স্কোয়ার করলে আসে হচ্ছে 60.16 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 6.02 হ্যাঁ ঠিক আছে 6.02, তাই তো লিখছি আমরা না 6.02, হ্যাঁ ঠিক আছে, তাহলে 60.16 মিটার, এইটাই হচ্ছে এক্স এক্সিস বরাবর স্থানাঙ্ক। যে এক্স এক্সিসের স্থানাঙ্ক কত, এক্স এক্সিসের স্থানাঙ্ক হচ্ছে 60.16 মিটার, অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন বাচ্চা লোক। দেখেন আমি আপনাদের সবার সাথে হচ্ছে আমাদের যেই ইঞ্জিনিয়ারিং এর পেইড গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপ, সেটাতে আসি, এমনিতে শিখবো জিতবো গ্রুপেও আসি। সো কোনো ম্যাথ নিয়ে প্রবলেম থাকলে অবশ্যই আমাকে নক দিয়ে জানাবেন, জিজ্ঞেস করবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। সামনে আগাইলাম আমরা। কি বলা হয়েছে, এই ভেক্টরগুলির লব্ধি ভেক্টর নির্ণয় করো। কয়েকটা ভেক্টর দিয়ে দেওয়া আছে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। আপনাকে বলছে এই ভেক্টরগুলার হচ্ছে লব্ধির মান কত হবে সেইটা নির্ণয় করতে বলছে আপনাদেরকে। তাইলে আমরা যদি আগে এক্স এক্সিস ওয়াই এক্সিসটাকে এঁকে নেই, সমান হয় নাই এক্সিসটা, যদিও কিছু করার নাই। আচ্ছা, কি বলছে, এ ভেক্টর, এ ভেক্টরটা কোন দিকে, এ ভেক্টরটা বলছে উত্তর পশ্চিম দিকে। আচ্ছা, উত্তর দক্ষিণ আগে লিখে নেই। সো এই হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। ওকে, তাহলে আমাকে কি বলছে, এ ভেক্টর হচ্ছে উত্তর পশ্চিম দিকে 10 মিটার। সো উত্তর পশ্চিম দিকে 10 মিটার, তার মানে উত্তর এবং পশ্চিম উভয়ের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে আছে। সো এইটার ভ্যালু হচ্ছে 10 মিটার, এবং অ্যাঙ্গেলটা কত, উত্তর পশ্চিম দিক বলছে। সো যে কোনো একজনের সাথে অ্যাঙ্গেল ধরলেই হয়। ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, এরপরে বলছে বি পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে, ও সরি আমি প্রথমটা ভুল লিখছি, উত্তর পশ্চিম দিক বলছে, সরি মাই ব্যাড বাচ্চা লোক। আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছিল হচ্ছে উত্তর পশ্চিম দিকে, আমি উত্তর পূর্ব দিকে বসায় ফেলছিলাম। উত্তর পশ্চিম দিকে বলা ছিল 10 মিটার, তাহলে উত্তর পশ্চিম দিকে 10 মিটার, তার মানে ডিরেকশনটা আসবে হচ্ছে এই দিকে। এই দিক বরাবর কত, এই দিক বরাবর হচ্ছে 10 মিটার। উত্তর পশ্চিম দিক, কার সাথে অ্যাঙ্গেল ধরবো, যার সাথে ইচ্ছা ধরেন, কারণ অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই হচ্ছে 10 মিটার এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। আচ্ছা, বি ভেক্টর হচ্ছে পূর্ব দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে উত্তর দিকে। আচ্ছা, পূর্ব দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে, পূর্ব দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে উত্তর দিকে, এইটার ভ্যালু হচ্ছে 20 মিটার, এইটার ভ্যালু হচ্ছে 20 মিটার, এবং সি হচ্ছে দক্ষিণ দিকে 35 মিটার। সিটা কোন দিকে বলছে, সিটা বলে দিছে হচ্ছে
দক্ষিণ দিকে, তাইলে এই হচ্ছে সি হচ্ছে দক্ষিণ দিকে আমরা বসায় দিলাম, এই সি হচ্ছে দক্ষিণ দিকে। ঠিক আছে, সি হচ্ছে দক্ষিণ দিকে কত? দক্ষিণ দিকে হচ্ছে 35 মিটার। তো এই তিনটা ভেক্টরের লব্ধি বাইর করতে বলছে, এটা কি আমার করায় দেওয়ার দরকার পড়বে না? এটা সিম্পলি সবাই পারার কথা। আমরা আসলে এখান থেকে কি লিখবো? আমরা লিখবো হচ্ছে আর ভেক্টর ইকুয়ালস টু কি? আর ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে বা এইখান থেকে আমরা কি লিখতে পারবো? এইখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে আর থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে এ ভেক্টর কোনটা? এইটা হচ্ছে এ ভেক্টর, এইটা হচ্ছে এ ভেক্টর, এইটা হচ্ছে বি ভেক্টর, এইটা হচ্ছে সি ভেক্টর। তাহলে এ ভেক্টর সমান আমরা কি লিখতে পারবো? তাহলে পূর্ব দিকের সাথে অ্যাঙ্গেলটা কত? পূর্ব দিকের সাথে অ্যাঙ্গেলটা হচ্ছে 135 ডিগ্রি। তাহলে আমরা লিখবো হচ্ছে 10 135 ডিগ্রি প্লাস বি সমান সমান কত? বি সমান সমান হচ্ছে 20 ইন্টু 30 ডিগ্রি। তাহলে 20 ইন্টু 30 ডিগ্রি পূর্ব দিকের সাথেই আমি বসাচ্ছি সবগুলা, এবং লাস্ট হচ্ছে 35 প্লাস এখান থেকে হচ্ছে 35, অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 270 ডিগ্রি। সো এই হচ্ছে আমার টোটাল ভ্যালু। তাহলে এখান থেকে লিখতে পারবো বা আর থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে আর থিটা ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো? ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে ক্যালকুলেশন করলে এখানে আসবে হচ্ছে 10 35 135, সরি, এখানে 20 30, ওখানে হচ্ছে 35 270। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে 20.65 20.65 এবং অ্যাঙ্গেলটার ভ্যালু কত? অ্যাঙ্গেলটার ভ্যালু আসে হচ্ছে -60.24 -60.24 ডিগ্রি। সো এই যে -60.24 আসছে, এইটার মানে কি? এইটার মানেটা হচ্ছে লব্ধিটা, রেজাল্টেন্টটা যাচ্ছে হচ্ছে এইরকম একটা দিক বরাবর, যেখানে এই হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর আর এবং থিটাটা হচ্ছে পূর্ব দিকের সাথে ক্লকওয়াইজ ঘুরছে। পূর্ব দিকের সাথে কিভাবে ঘুরছে? ক্লকওয়াইজ ঘুরছে। মানে ট্রিগোনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল যদি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে তাহলে নেগেটিভ, আর যদি কাউন্টার ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাইলে হবে হচ্ছে পজিটিভ। তাহলে এই বরাবর হচ্ছে এইটা হচ্ছে গিয়ে আমার থিটার মান। সো আপনি চাইলে কি লিখতে পারবেন? আপনি চাইলে অ্যান্সারটা লিখতে পারবেন হচ্ছে লব্ধি লিখেন, লব্ধি সরণ, সরণের কথা বলছে না, লব্ধি, হ্যাঁ সরণ। তো লব্ধি সরণ হচ্ছে 20.65 মিটার। এরপরে হচ্ছে পূর্ব দিকের সাথে এত ডিগ্রি কোণে দক্ষিণ দিকে, পূর্ব দিকের সাথে 60.24 ডিগ্রি কোণে দক্ষিণে, 60.24 ডিগ্রি কোণে দক্ষিণে। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এইটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, সহজ। এরকম ম্যাথ মানে যেগুলো আমরা আগে হয়তো লম্বাংশ উপপাদ্য দিয়ে সলভ করছি, এখন লম্বাংশ উপপাদ্য দিয়ে সলভ করার দরকার নেই, আমরা খুব ইজিলি এই মেথডে হচ্ছে সলভ করে ফেলতে পারি। যেখানেই হচ্ছে আমাদের এরকম 3 4টা 5টা ভেক্টর দিয়ে দেওয়া আছে, আমাদেরকে বাইর করতে বলছে যে লব্ধি ভেক্টরের মান কত, দিক কত, এই সমস্ত জিনিসপত্র আমাদেরকে যদি জিজ্ঞেস করে আমরা খুব ইজিলি এইভাবে সলভ করে দিব।
ঠিক আছে? ওকে ফাইন। আসেন আমরা চলে যাই হচ্ছে আমাদের নেক্সট ম্যাথে। কোয়েশ্চেনটা একটু সবাই পড়ি, বিশাল কথাবার্তা বলা আছে। একটি কণা বক্রপথে গতিশীল, যার বৈশিষ্ট্য সূচক সমীকরণগুলো হলো, অর্থাৎ তার এক্স স্থানাঙ্কের মান এইটা, ওয়াই স্থানাঙ্কের মান এইটা, জেড স্থানাঙ্কের মান এইটা, যেখানে টি হচ্ছে সময় নির্দেশ করে। খুব ভালো কথা। যে কোনো মুহূর্তে কণাটির বেগ ও ত্বরণ নির্ণয় করতে বলছে, এবং টি ইকুয়ালস টু 0 সময়ে কণাটির বেগ ও ত্বরণের মান কত। দ্যাট মিনস আসলে খুব সিম্পল কথা। আমরা এখান থেকে সরণ ভেক্টরের মানটা পাবো, স্থানাঙ্কগুলা বসায় দিলে। সরণকে ডিফারেন্সিয়েট করলে আমরা বেগ পাবো, বেগকে ডিফারেন্সিয়েট করলে আমরা ত্বরণ পাবো। সো জাস্ট দুইটা ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন আর একটা এর ফাংশন, এইটা ছাড়া এখানে আর আমাদের আলাদা করে ডিফারেন্সিয়েট করার তেমন কিছু নাই। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন করলে আমরা খুব ইজিলি জিনিসপত্রটা বাইর করে ফেলতে পারবো। তো আমরা আসলে কি লিখতে পারি, আর ভেক্টর সমান কি লিখতে পারি, আর ভেক্টর সমান লিখতে পারি এক্স অফ আই ক্যাপ প্লাস ওয়াই অফ জে ক্যাপ প্লাস জেড অফ কে ক্যাপ, এরকম লিখতে পারি। তাইলে বা এইখান থেকে আর ভেক্টর সমান কি লেখা যাবে, আর ভেক্টর সমান লেখা যাবে হচ্ছে এক্স এর মান কত, ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু আই ক্যাপ প্লাস ওয়াই ওয়াই এর মান কত, ওয়াই এর মানটা হচ্ছে 2 cos 3t, 2 cos 3t ইন্টু জে ক্যাপ প্লাস জেড এর মান কত, জেড এর মান হচ্ছে 2 sin 3t ইন্টু হচ্ছে কে ক্যাপ। সো এইটা হচ্ছে আমাদের ওই অবস্থান ভেক্টরটার চেহারা, এই হচ্ছে অবস্থান ভেক্টর বা গতির প্রকাশ। তো এটার এখন আপনার দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। এক নম্বরে হচ্ছে আপনি কণাটার বেগ এবং ত্বরণ বাইর করতে চান, তাইলে এক নাম্বার ইকুয়েশনে আমি যদি ভি বাইর করতে চাই, তাইলে ভি সমান হবে হচ্ছে ডি ডিটি অফ আর, ভেক্টর বসাইতে হবে অবভিয়াসলি। তাহলে ডি ডিটি অফ আর, তাহলে আর এর মানটা পুরোটা আচ্ছা বসাই একবার। তাহলে ডি ডিটি অফ, তাইলে আর সমান কত, আর সমান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি, ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু আই ক্যাপ প্লাস ডি ডিটি অফ 2 cos 3t, 2 cos 3t ইন্টু জে ক্যাপ প্লাস ডি ডিটি অফ, এই পাশে কি বসবে, 2 sin 3t লিখতে পারবো, 2 sin 3t ইন্টু কে ক্যাপ, ইন্টু কে ক্যাপ। এক মিনিট ছোট্ট বন্ধুরা, তোমরা ডিফারেন্সিয়েশনটা করতে থাকো বা আগায় যাও ভিডিওতে, আমি একটু জিনিসটাকে সাইজ করে কে ক্যাপটাকে বসাই ইনটু হচ্ছে কে ক্যাপ। ওকে ফাইন, তাহলে এখান থেকে আমরা কি করব, আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো বা ভি ইজ ইকুয়ালস টু হচ্ছে ডি ডিটি অফ ই টু দি পাওয়ার টি, তার মানে আসবে হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু আই ক্যাপ, কসকে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে মাইনাস সাইন, তাহলে 3×2 = 6, তাহলে লিখতে পারবো হচ্ছে মাইনাস 6 sin 3t, মাইনাস 6 sin 3t ইন্টু জে ক্যাপ প্লাস সাইনকে ডিফারেন্সিয়েট করলে পাবো হচ্ছে কজ, তার মানে হচ্ছে 3×6 6 cos 3t ইন্টু কে ক্যাপ। ঠিক আছে, তাইলে এইটাই আমাদের জন্য কি, এইটাই হচ্ছে আমাদের জন্য বেগের রাশিমালা, ই টু দি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু আই ক্যাপ মাইনাস 6 sin 3t ইন্টু জে ক্যাপ প্লাস 6 cos 3t ইন্টু কে ক্যাপ, এইটাই হচ্ছে আমাদের বেগের সমীকরণ। তাহলে এইটাকে চাইলে আমরা একটা ছোট বাক্সবন্দি করে মনে রাখতে পারি যে এই যে এখান থেকে আমরা বেগের সমীকরণটা
পাইছিলাম। এখন বেগকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো? বেগকে ডিফারেন্সিয়েট করলে আমরা ত্বরণ পেয়ে যাব। তাহলে এটাতে আর গ্যাঞ্জাম না করি, নিচে নিচে আছে একবারেই করে ফেলি, সবাই বুঝবেন আশা করি। মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি, তাহলে কি আসবে? ই টু দি পাওয়ার মাইনাস টি, একটা সামনে -1 দিয়ে গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তাহলে এখান থেকে কি থাকবে? এখান থেকে থাকবে হচ্ছে শুধু ই টু দি পাওয়ার মাইনাস টি, ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু আই ক্যাপ। ওকে, এরপরে কি আসবে? সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি? কজ, তাহলে কজ 3t, 3 আসবে সামনে, তাহলে -18, -18 কজ 3t ইন্টু জে ক্যাপ। আচ্ছা, কজকে ডিফারেন্সিয়েট করলে আসবে মাইনাস সাইন, তাহলে -18 সাইন 3t ইন্টু হচ্ছে কে ক্যাপ। তাহলে এইখান থেকে আমরা কি পাইলাম? এইখান থেকে আমরা হচ্ছে ত্বরণের সমীকরণটাও পেয়ে গেলাম, যে যে কোনো মুহূর্তে ত্বরণ, যে কোনো মুহূর্তে ত্বরণের মান কত? ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু আই ক্যাপ -18 কজ 3t ইন্টু জে ক্যাপ -18 সাইন 3t ইন্টু কে ক্যাপ। ব্যাস, খুব সিম্পল। এরপরে কি জিজ্ঞেস করছে? 1 নাম্বারটা এত সহজ, শেষ হয়ে গেল। এবার 2 নাম্বারটার দিকে তাকাই আমরা। 2 নাম্বারে বলছে টি ইকুয়ালস টু 0 সময়, তার মানে এই ফাংশনের এই প্রত্যেকটা লাইনে লাইনে আপনি টি এর ভ্যালু কি করে দিবেন? টি এর ভ্যালু 0 বসায় দিবেন। তাহলে টি এর ভ্যালু যদি আপনি 0 বসায় দিতে চান, টি এর ভ্যালু আপনি যদি 0 বসায় দেন, আচ্ছা পরের পেজে চলে যাই, গ্যাঞ্জাম করে লাভ নাই। ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু আই ক্যাপ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে, সুতরাং ভি, ভি এর মান বাইর করতে বলছে আমাদেরকে, বেগের এবং ত্বরণের মান কত সেটা বাইর করতে বলছে। তাইলে আগে ভি ভেক্টরটা কত আসে 0 সেকেন্ডে সেটা বাইর করি, তারপর ওখান থেকে মডুলাস ভ্যালুটা কত সেটা বাইর করব। তাহলে টি ইকুয়ালস টু 0 সময়, এটা সবগুলাই হচ্ছে টি ইকুয়ালস টু 0 সময়ের জন্য হিসাব। তাহলে টি ইকুয়ালস টু 0 সময়ে ভি ভেক্টর ইজ ইকুয়ালস টু আসবে ই টু দি পাওয়ার, এখানে একটা মাইনাস ছিল বোধহয়, হ্যাঁ, মাইনাস ই টু দি পাওয়ার -0 ইন্টু আই ক্যাপ। তারপরে কি ছিল? তারপরে ছিল হচ্ছে -6 সাইন 3 ইন্টু 0, তার মানে -6 সাইন 0 ইন্টু জে ক্যাপ। তারপরে ছিল কি? তারপরে ছিল হচ্ছে +3 cos 0 +6 cos 0, 6 cos 0 ইন্টু কে ক্যাপ। তাহলে বা এইখান থেকে কি লিখতে পারবো? ই টু দি পাওয়ার -0 সমান 0 হয়ে যাবে, তাহলে 1 হয়ে যাবে, সরি 1 মিনিট, ই টু দি পাওয়ার, হ্যাঁ, ওটা 1 হয়ে যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে শুধু মাইনাস আই ক্যাপ। তাহলে এখান থেকে লিখতে পারি, বা ভি ভেক্টর সমান হচ্ছে মাইনাস আই ক্যাপ, সাইন 0 এর ভ্যালু 0, তাহলে পুরোটা 0 বাদ দিলাম। cos 0 এর ভ্যালু কত? cos 0 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে ওখানে থাকবে হচ্ছে 6k প্লাস এখান থেকে লিখে ফেললাম 6k ক্যাপ। সো এটা হচ্ছে ভি ভেক্টর। ঠিক আছে, এখান থেকে আমরা কি পাইলাম? এখান থেকে আমরা ভি ভেক্টরটা কত টি ইকুয়ালস টু 0 সময়ে সেইটা পাইলাম। সুতরাং এখান থেকে মডিউলাস অফ ভি ভেক্টর, অর্থাৎ ভি ভেক্টরের মানটা যদি বাইর করি তাইলে কত আসবে? √-1 হোল স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তার মানে এখান থেকে আসবে √37 মিটার পার সেকেন্ড। কেউ চাইলে এটা ক্যালকুলেশন করেও বাইর করতে পারেন। মিটার পার সেকেন্ড অবশ্য বলা যাবে কিনা, এখানে কোনো একক দেওয়া নাই। সো এখানে কোনো মিটারের কথা উল্লেখ নাই বা স্মরণের মান এটা উল্লেখ নাই। সো এখানে আমরা মিটার পার সেকেন্ড না লিখে এখানে আমরা ইউনিট বলে দিতে পারি, যে এত ইউনিট। ঠিক আছে, কত ইউনিট তো আমরা জানি না, সো আমরা জাস্ট বলে দিলাম যে এত ইউনিট। ঠিক আছে,
বুঝতে পারছেন? তো সিমিলার ওয়েতে আমরা কি করব? খুব সিম্পল, t ইকুয়ালস টু 0 সময়ে আমাদের ত্বরণের মান কত হবে? t ইকুয়ালস টু 0 সময়ে আমাদের ত্বরণের মান কত হবে? আমরা সেইটা বের করে ফেলি চলেন। জাস্ট কিছু না, অ্যাজ ইট ইজ ইকুয়েশনে বসায় দিব, ত্বরণের মান নির্ণয় করে ফেলবো। ঠিক আছে? তাহলে আমাদের a সমান সমান কি আসবে? a ভেক্টর সমান সমান আসবে হচ্ছে, এখানে মাইনাস থাকবে না, তাহলে এখানে আসবে হচ্ছে e⁻−0 ইন্টু আই ক্যাপ। তারপরে ওইটা কি ছিল? ওইটা ছিল হচ্ছে -18 ইন্টু 18 cos 0, মাইনাস না, হ্যাঁ মাইনাস, -18 cos 0 ইন্টু জে ক্যাপ প্লাস, না মাইনাস, এটাও মাইনাস ছিল, -18 sin 0 ইন্টু কে ক্যাপ, 18 sin 0 ইন্টু কে ক্যাপ। তাহলে এখান থেকে আসবে হচ্ছে, বা এ ভেক্টর ইজ ইকুয়ালস টু হচ্ছে আই ক্যাপ -18 অফ জে ক্যাপ। সাইন জিরোর ভ্যালু কত? সাইন জিরোর ভ্যালু হচ্ছে 0, তাহলে পুরোটা হয়ে গেল কি 0। তাহলে সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারবো? এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে মডিউলাস অফ এ ভেক্টর ইজ ইকুয়ালস টু হচ্ছে √1² প্লাস -18 স্কয়ার, -18 হবে, বা এইখান থেকে লেখা যায় হচ্ছে মডুলাস অফ এ ভেক্টর সমান সমান হচ্ছে √1² প্লাস 18 স্কয়ার করলে আসে হচ্ছে 5√13, করলে আসে হচ্ছে 5√13 ইউনিট। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের একটা অ্যান্সার, ওই হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। এইটা একটা অ্যান্সার, এইটা হচ্ছে একটা অ্যান্সার। এই হচ্ছে 2টা অ্যান্সার। বুঝতে পারছি আশা করি সবাই। কমন প্যাটার্নের অঙ্ক, নরমাল অঙ্ক। ঠিক আছে? ভেক্টর থেকে যে খুব বেশি হাইপোথেটিক্যাল ম্যাথ, খুব বেশি ঘুরানো পেঁচানো ম্যাথ, কঠিন ম্যাথ আসে বিষয়টা এরকম না। এগুলাই আসে মোটামুটি। বাট সামনে গিয়ে আমরা আপেক্ষিক বেগ রিলেটেড 2টা ম্যাথ দেখব। আপেক্ষিক বেগ নিয়ে আপনারা আপনাদের লাইভ ক্লাসেও ডিটেইলড পড়ালেখা করছেন। শুভ ভাইয়া গাড়ির কাঁচের যত রকম কেস হইতে পারে সেই সমস্ত কেস আপনাদেরকে দেখাইছে। সো আমরা একটু হাটকে, একটু ডিফারেন্ট কিছু ম্যাথ দেখার একটু ট্রাই করব। আচ্ছা, কি বলছে এখান থেকে খেয়াল করি, একটি স্টিমার ইউ বেগে পূর্ব দিকে যাচ্ছে, আবার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চলে আসছে, ইউ বেগে পূর্ব দিকে যাচ্ছে। দ্বিতীয় একটি স্টিমার 2u বেগে পূর্ব দিকের সঙ্গে থিটা কোণে কোপে হয়ে গেছে। কোনটা কোপ হয়ে গেছে, কি একটা অদ্ভুত ব্যাপার। থিটা কোণে, থিটা কোণে উত্তর দিকে যাচ্ছে, খুব ভালো কথা, থিটা কোণে উত্তর দিকে যাচ্ছে। প্রথম স্টিমারের সাপেক্ষে দ্বিতীয় স্টিমারটি উত্তর পূর্ব দিকে যাচ্ছে। এখানে একটা সাপেক্ষের কথা বলছে, দেখাইতে বলছে cos থিটা মাইনাস সাইন থিটা সমান সামথিং, এরকম একটা বিষয়। তাইলে চলেন আমরা আগে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বানায় নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। মোটামুটি সোজা হয়েছে। আর এইটা হচ্ছে এই বরাবর গেল, ওকে ফাইন। সো এইটা হচ্ছে পূর্ব দিক। আমাদের বেশিরভাগ কাজকর্ম পূর্ব আর উত্তর দিকের ভিতরেই। ঠিক আছে? দক্ষিণ আর পশ্চিম নিয়ে আমরা তেমন কোনো কথাবার্তা দেখি নাই। তো দক্ষিণ পশ্চিম নিয়ে আমাদের হয়তো খুব বেশি কোনো ঝামেলা হবে না বা কাজ করতে হবে না। আমাদের কাজকর্ম সবগুলো হবে হচ্ছে উত্তর এবং পূর্ব, এই 2টা দিকের সাথে। আচ্ছা, তো এখানে কি বলছে? আপনাকে বলছে যে প্রথম স্টিমারটি ইউ বেগে পূর্ব দিকে যাচ্ছে, তাইলে আমি ধরে নিলাম যে এই বরাবর কি হয়েছে, এই বরাবর ইউ বেগে, ইউ বেগে হচ্ছে পূর্ব দিকে যাচ্ছিল, কি ইউ বেগে যাচ্ছিল হচ্ছে প্রথম স্টিমার। দ্বিতীয় একটি স্টিমার 2u বেগে, দ্বিতীয় স্টিমারটা কি করলো? দ্বিতীয় স্টিমারটা হচ্ছে এইরকম যে কোনো একটা দিকে এই বরাবর ধরে নিলাম, এই ভেক্টরটা কত? এই ভেক্টরটা হচ্ছে 2u, এবং এই 2টার মধ্যবর্তী কোণ কত? এই 2টার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আচ্ছা, এটাকে আমি একটু কমায় আঁকি, কারণ আমাদের আরেকটা অ্যাঙ্গেল আঁকতে হবে। সো আমি ধরে নিলাম
আমি ধরে নিলাম যে 2u বেগে থিটা কোণে উত্তর পূর্ব দিকে যাচ্ছে। এখন থিটা কোণটা বড় হবে না ছোট হবে? থিটা কোণটা আসলে ছোট হবে। থিটা কোণটা আসলে ছোট হবে। কেমনে বুঝছি থিটা কোণটা ছোট হবে সেটাও বলে দিচ্ছি। টোয়াইস ইউ, এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত? আমি ধরে নিলাম এই অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে থিটা। আচ্ছা, খেয়াল করেন আপনাকে এর পরের যেই লাইনটা বলছে এই লাইনটা বেশ ইম্পর্টেন্ট, কারণ রিলেটিভ ভেলোসিটির পার্সপেক্টিভটা আপনাকে বলে দিছে। প্রথম স্টিমারের, সেটা স্ট্রিমার হয়ে গেছে, কি অদ্ভুত, প্রথম স্টিমারের সাপেক্ষে দ্বিতীয় স্টিমারটি উত্তর পূর্ব দিকে যাচ্ছে। তাহলে এই প্রথম স্টিমারের সাপেক্ষে, তাহলে সাপেক্ষের কথা যাকে বলবো তাকেই আমি বিপরীত দিকে চালনা করে দিব, মাইনাস ইউ ভেক্টর নিয়ে নিব। আচ্ছা, নিয়ে নিলাম। তাহলে প্রথম স্টিমারের সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে তাকে 180 ডিগ্রি ঘুরাই দিলাম বা উল্টাই দিলাম, তাহলে এইটার সাপেক্ষে এইটাকে ও দেখতেছে, 2u-টাকে ও দেখতেছে, এইটা উত্তর পূর্ব দিকে যাচ্ছে। সো উত্তর পূর্ব দিকে যাওয়া মানে কি? দুইটা এক্সিসের সাথেই কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে? দুইটা এক্সিসের সাথেই 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে এ যাচ্ছে কোন দিকে, মানে লব্ধি ভেক্টরটা যাচ্ছে কোন দিকে? লব্ধি ভেক্টরটা এই বরাবর কোনো একটা দিক বরাবর যাচ্ছে। বুঝেন? মানে এটা তো খুব সিম্পল কথা যে এই বরাবর হচ্ছে মাইনাস ইউ, এই বরাবর হচ্ছে মাইনাস ইউ, আর এই বরাবর হচ্ছে টোয়াইস ইউ। তাহলে এই দুইটা লব্ধি কোন দিকে যাবে? এই দুইটা লব্ধি এই দুইটা ভেক্টরের মাঝামাঝি কোনো এক দিক দিয়ে যাবে, মাঝামাঝি কোনো এক দিক দিয়ে যাবে, এবং তোমাকে বলেই দিছে যে উত্তর পূর্ব দিকে যাচ্ছে। তার মানে উত্তরের সাথেও কত ডিগ্রি অ্যাঙ্গেল? উত্তরের সাথেও হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং পূর্বের সাথেও কত? পূর্বের সাথেও হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। পূর্বের সাথেও হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। বুঝতে পারছি? এইটুকু বুঝতে পারছেন বাচ্চা লোক? এইটুকু যদি বুঝতে পারেন তাহলে এবার আমরা ধীরে হচ্ছে অঙ্কটার দিকে প্রসিড করব। এই হচ্ছে আমার রেজাল্টেন্ট ভেলোসিটি বা রেজাল্টেন্ট ভেক্টর। আচ্ছা, কস থিটা মাইনাস সাইন থিটা সমান হাফ, এরকম কিছু একটা আপনাকে দেখাইতে বলছে। কস থিটা মাইনাস সাইন থিটা সমান হাফ, এগুলা কিছু একটা আপনাকে দেখাইতে বলছে। আচ্ছা, এবারে আসেন আমরা যে ভেক্টরগুলোকে লিখলাম, এই ভেক্টরগুলোকে আমরা চাইলে একটু চিহ্নিত করে নিতে পারি। যে আমরা ধরে নিলাম যে পূর্ব দিকে, পূর্ব দিকে প্রথম স্টিমারের বেগ, পূর্ব দিকে প্রথম স্টিমারের বেগ, সেটাকে সাপোজ এইটা ধরো ও নাম দিলাম, এই বরাবর দিলাম এ। আচ্ছা, এরপরে এই বরাবর টোয়াইস ইউ, এইটাকে নাম দিলাম, এই বরাবর দিলাম হচ্ছে বি বিন্দু। আচ্ছা, বিন্দুগুলো অন্য কালিতে লিখি, বিন্দুগুলো অন্য কালিতে লিখি তাইলে একটু ভালো হয়। কোন কালিতে লিখবো? হলুদে লিখি। তাহলে এই বরাবর ধরে নিলাম ও এ, এই বরাবর ধরে নিলাম ও এ, এই বরাবর ধরে নিলাম ও বি, এই বরাবর ধরে নিলাম ও সি, এই বরাবর ধরে নিলাম ও ডি। আচ্ছা, তাহলে প্রথম স্টিমারের বেগ, প্রথম স্টিমারের বেগ ও এ সমান সমান কি হবে? ও এ সমান সমান হবে হচ্ছে ইউ ক্যাপ, খুব স্বাভাবিক কথা। এরপরে হচ্ছে পূর্ব দিকের সাথে থিটা কোণে দ্বিতীয় স্টিমারের বেগ, তো পূর্ব দিকের সাথে থিটা কোণে দ্বিতীয় স্টিমারের বেগ, তো এত কথা না লিখে আমি লিখলাম দ্বিতীয় স্টিমারের বেগ ও বি, ও বি সমান সমান কত? ও বি সমান সমান হচ্ছে টোয়াইস ইউ, এবং আমাদের যেই জিনিসটা জানা আছে সেটা হচ্ছে ও এ এবং ও বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত? মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এই যে ও এ, ও এটা কোনটা? অনুভূমিক বরাবর বা পূর্ব দিক বরাবর। আর ও বিটা কোন বরাবর? ও বিটা হচ্ছে এই বরাবর, টোয়াইস ইউটা যে বরাবর। এই দুইটার মধ্যবর্তী কোণের মান কত? এই দুইটার মধ্যবর্তী কোণের মান হচ্ছে থিটা। আচ্ছা, এখন প্রথম স্টিমারের সাপেক্ষে দ্বিতীয় স্টিমার কোন দিকে যাচ্ছে? উত্তর পূর্ব দিকে যাচ্ছে বা ওডি বরাবর যাচ্ছে। ওডি বরাবর হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটিটা আমরা পাইছি। তাহলে যেহেতু প্রথম, আবার আমরা এখান থেকে কি ধরে নিছি? আবার আমরা এখান থেকে ধরে নিছি পশ্চিম দিক বরাবর,
পশ্চিম দিকে ও সি ভেক্টর, এই ও সি ভেক্টর সমান কত? ও সি ভেক্টর সমান হচ্ছে মাইনাস ইউ। এখন এই দুইটা ভেক্টরের লব্ধি, কোন দুইটা ভেক্টরের লব্ধি? ও সি এবং ও বি, এই দুইটা ভেক্টরের লব্ধির মান কত? এই দুইটা ভেক্টরের লব্ধির মান ওডি না? তাহলে আমরা কি লিখতে পারি? মানে ভেক্টর যোগের সূত্র অনুযায়ী, ভেক্টর যোগের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ওডি সমান সমান হচ্ছে ও বি প্লাস মাইনাস অফ ও সি। বুঝেন? এটা কি বুঝতে কোনো সমস্যা আছে? এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? এটা বুঝতে কারো কোনো সমস্যা? মাইনাস অফ ওসি হবে না, শুধু ওসি হবে, কারণ ওসির ডিরেকশনটাই তো ওইদিকে। বেসিক্যালি এখানে হবে হচ্ছে ওসি। ঠিক আছে, তাহলে এইখান থেকে কি লেখা যাবে? এইখান থেকে লেখা যাবে হচ্ছে বা ওডি সমান সমান কি? ওডি সমান সমান হচ্ছে ওবি। ওবি সমান কত? ওবি সমান হচ্ছে টোয়াইস ইউ, মাইনাস চলে আসবে এখানে একটা, কারণ ওসি সমান হচ্ছে মাইনাস ইউ, তাইলে ওসি সমান হচ্ছে মাইনাস ইউ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো বা ও ডি সমান সমান কি? ও ডি সমান সমান হচ্ছে ইউ। তাহলে রেজাল্টেন্ট ভেক্টরটার ভ্যালু বা ম্যাগনিটিউডটা কত সেইটা আমরা বাইর করে ফেলছি। এইটুকু যদি বুঝতে পারি সবাই, এইটুকু যদি বুঝতে পারি, তাইলে এইবার আমরা একটু সামনে আগাবো, এইটুকু যদি আমাদের সবার বুঝা হয়ে যায়। ঠিক আছে, ওকে, কপি করে নিলাম, চলে যাই পরের পেজে। না না, ওকে ফাইন। তাহলে আমরা ওখান থেকে কি পাইছিলাম? ওখান থেকে আমরা ওডি এর ভ্যালুটা কত? ওডি এর ভ্যালুটা হচ্ছে ইউ, এইটা আমরা বাইর করে ফেলতে পারছিলাম। আচ্ছা, এখন এখান থেকে খেয়াল করেন ও এ এবং ওডি, ও এ এবং ওডি, সরি, এই দুইটার মধ্যবর্তী কোণের মান কত? ও এ এবং ও ডি, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের মান 45 ডিগ্রি। ও এ এবং ও ডি, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের মানটা কত? মধ্যবর্তী কোণের মানটা হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, এখানে একটা ছোট্ট কাজ করব। ছোট্ট কি কাজ করব? এই ডি বিন্দু আর বি বিন্দুকে একটা ডটেড লাইন দিয়ে মিলিত করে দিলাম। তাহলে মিলিত করলে কি হইলো? এখান থেকে আমরা একটা ট্রায়াঙ্গেল পাইতেছি। কি ট্রায়াঙ্গেল পাইতেছি? আমরা যেই ট্রায়াঙ্গেলটা পাইতেছি সেটাকে নাম দিতে পারি হচ্ছে ট্রায়াঙ্গেল ও বি ডি থেকে। কোন ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করব আমরা? আমরা কাজ করব হচ্ছে ও বি ডি, এই ট্রায়াঙ্গেলটা নিয়ে আমরা কাজ করব। এবং এই ট্রায়াঙ্গেলের ভিতরে আমরা কি করব? এই ট্রায়াঙ্গেলের ভিতরে আমরা ত্রিভুজের সাইন সূত্রটা বসায় দিব। অর্থাৎ যে কোনো বাহু ডিভাইডেড বাই বিপরীত কোণের সাইন, অপর বাহু বিপরীত কোণের সাইন, অপর বাহু বিপরীত কোণের সাইন, এই যে প্রসেসটা আছে ত্রিভুজের সাইন সূত্র, আমরা এই ত্রিভুজের সাইন সূত্রটা এখান থেকে কাজে লাগাই দিব। তাহলে বিডি, বিডি কোনটা? বিডি হচ্ছে এই যে ওইটুকু। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো বিডি ডিভাইডেড বাই অ্যাঙ্গেল অফ বিওডি। তাহলে সাইন অ্যাঙ্গেল অফ বিওডি ইজ ইকুয়ালস টু ওডি, ওডি ডিভাইডেড বাই, ওডি লিখবো না ওবি লিখবো? কোনটা লিখলে আমার জন্য সুবিধা হয়? আমি ওবি এর মানটা জানি, ওডি এর মানটাও জানি, দুইটাই জানি, দুইটাই জানি, কিন্তু আমি ওবিটা যদি লিখি, আমি এখান থেকে লিখলাম ওবি, তাহলে ওবিটা হচ্ছে এই ভেক্টর, তাহলে এই জায়গায় আসবে ওডিবি। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে সাইন অফ ওডিবি। আচ্ছা, এইখান থেকে বা বিডি সমান কি লেখা যাবে? বিডি কে কিছুই লিখবো না আমরা, বিডি সমান ইউ, এটা আমরা আসলে লিখতেই পারি বিডি সমান ইউ, কারণ এই ভেক্টরটা হচ্ছে টোয়াইস ইউ, ওই ভেক্টরটা হচ্ছে ইউ, তাহলে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে ইউ। তাহলে এইখান থেকে চাইলে আমি লিখতে পারি ইউ ডিভাইডেড বাই সাইন অফ বিওডি,
এই BOD এর মান কত? BOD এর মান আসবে হচ্ছে 45 মাইনাস থিটা, তাইলে সাইন অফ 45 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু OB এর মান কত? OB এর মান হচ্ছে টোয়াইস ইউ ডিভাইডেড বাই সাইন অফ ODB। ODB এর মান কত? এই পাশের অ্যাঙ্গেলটা কত? 45 ডিগ্রি। তাহলে ওই পাশের অ্যাঙ্গেলটা অন্তস্থ বিপরীত কোণটা কি হবে? 180 মাইনাস 45 ডিগ্রি। তাইলে আমি এখান থেকে লিখতে পারবো হচ্ছে সাইন অফ 180 মাইনাস 45 ডিগ্রি। আচ্ছা, এইটুকু যদি হয়ে যায় তাহলে এবার আমরা একটু উপরে চলে যাই। উপরে চলে গিয়ে আমরা কি লিখতে পারবো? উপরে চলে গিয়ে আমরা লিখতে পারবো হচ্ছে কোনাকুনি গুণ করে দিতে পারি। তার আগে আমরা যেটা করতে পারি, আগে আমরা ইউ দুইটাকে কাটাকাটি করে ফেলি। সাইন 45টাকে ওই পাশে নিয়ে যাই, হাফটাকে নিচে পাঠায় দিই। তাহলে সাইন 45 মাইনাস থিটা এইটা চলে যাইতে পারে উপরে, অথবা সাইন অফ 135 এইটাও উপরে চলে আসতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে আমি লিখতে পারি হচ্ছে এইটা এখানে বিয়োগ করলে কত আসবে? 135। তাহলে এইখানে লিখলাম হচ্ছে সাইন অফ 135 ডিগ্রি ডিভাইডেড বাই এইখানে লিখলাম হচ্ছে সাইন অফ 45 ডিগ্রি মাইনাস থিটা। এই পাশে কি থাকবে? এই পাশে থাকবে হচ্ছে 2। সাইন 135 এর মান কত? সাইন 135 এর মান কত? সাইন অফ 135 1/√2 1/√2 135 এর মান হচ্ছে, বা এখান থেকে কোনাগুনি গুণ করে দেই, 1 ডিভাইডেড বাই 2√2 2 থাকবে এখানে, ওই 2টাকে এই পাশে নিয়ে আসছি, 1 ডিভাইড বাই 2√2 সমান সমান হচ্ছে সাইন অফ 45 ডিগ্রি মাইনাস থিটা, বা এইখান থেকে 1/2√2 সমান, এখান থেকে আমরা কি করতে পারবো? সাইন A মাইনাস বি এর সূত্রে ফেলবো, অর্থাৎ সাইন A কস বি মাইনাস কস A সাইন বি, আমরা হচ্ছে সাইন A মাইনাস বি এর সূত্রে ফেলবো। তাহলে আমরা কি লিখতে পারবো? সাইন A কস বি অর্থাৎ কস থিটা মাইনাস কস A সাইন বি সাইন থিটা। ওকে, বা এই জায়গা থেকে লেখা যায় হচ্ছে 1 ডিভাইডেড বাই 2√2। সাইন 45 এর মান কত? সাইন 45 এর মান হচ্ছে 1/√2 ইন্টু কস থিটা। আমরা মোটামুটি মনে হয় প্রমাণের কাছাকাছি চলে আসছি। তাহলে কস 45 এর মান হচ্ছে 1/√2 ইন্টু সাইন থিটা। কি বাইর করতে বলছে রে আমাদেরকে বাইর করতে বলছে কস থিটা মাইনাস সাইন থিটা সমান কি? আমাদেরকে বাইর করতে বলা হয়েছে কস থিটা মাইনাস সাইন থিটা সমান হচ্ছে হাফ। সো এইটাই হবে আমাদের মানে অ্যান্সার। তাহলে ওখান থেকে আমরা 1/√2 কমন নিলেই আমাদের কাহিনী হয়ে যাচ্ছে, বা এইখান থেকে 1/2√2 সমান সমান হচ্ছে এখান থেকে 1/√2 কমন নিলাম ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটা। তাহলে এই √2 কাটলাম, সুতরাং এইখান থেকে কি লেখা যাবে? এইখান থেকে লেখা যাবে হচ্ছে কস থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে হাফ। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার, কস থিটা মাইনাস সাইন থিটা অ্যান্সার, বা শোড যেটাই বলেন সেটা। ঠিক আছে, বুঝতে পারছি। অঙ্কটা ইম্পর্টেন্ট। এই ধরনের ম্যাথ আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্টে বা সিকেরুয়েটে আসার চান্স একটু কমই মনে হয়, কারণ সিকেরুয়েটে এমসিকিউ দেয়, এত বড় প্রমাণ আসার চান্স কম, বাট বুয়েটে দিতে পারে, সিকেরুয়েটেও দিতে পারে, আইইউটিতেও দিতে পারে। তো ইঞ্জিনিয়ারিং প্যাটার্নের ম্যাথ আর কি, অবভিয়াসলি। ঠিক আছে, আচ্ছা আমরা সামনে আগায় যাই। কি বলছে এখানে আমাদেরকে? এইটাও মোটামুটি আমাদের রিলেটিভ ভেলোসিটিরই একটা কনসেপ্ট। আপনাদেরকে বলছে যে এত বেগে দক্ষিণ দিকে চলমান, তাহলে একটা গাড়ি দক্ষিণ দিকে চলতেছিল 40 কিলোমিটার পার আওয়ার বেগে,
তাইলে ধরে নিলাম এইটাকে নাম দিলাম হচ্ছে ইউ, সরি এই কালিতে না লিখি, এইটাকে নাম দিলাম হচ্ছে ইউ ভেক্টর। 40 কিলোমিটার বেগে দক্ষিণ দিকে চলা একটি মোটর গাড়ির চালকের কাছে মনে হচ্ছে যেন যেন বাতাস পূর্ব দিকে বইছে। তার মানে আসলে বাতাস পূর্ব দিকে বইছে না, আসলে বাতাস অন্য কোনো দিকে বইছে। মোটর গাড়ির বেগ কমিয়ে 20 কিলোমিটার পার আওয়ার করা হলো। তার মানে এটা ইউ বাই টু করা হলো। চালকের মনে হয় যেন বাতাস উত্তর পশ্চিম দিক থেকে আসছে। যেন, এখানেও বলছে যেন, তার মানে এইটাও প্রকৃত বেগের মান না, এইটাও আপেক্ষিক বেগ। আমাদেরকে এইটাই বাইর করতে বলছে, কি বাইর করতে বলছে বাতাসের প্রকৃত বেগ এবং অভিমুখ। তার মানে ভি এবং থিটা বা ভি এবং আলফা, এই দুটার মান আমাদেরকে বের করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা আগে একটু ছবিটা বানায় ফেলি যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই বিষয়টা আমরা একটু দেখে ফেলি। আচ্ছা, তো এই বরাবর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ওকে, 40 কিলোমিটার বেগে দক্ষিণ দিকে চলমান। তাহলে এই বরাবর ইউ ভেলোসিটিটা যাচ্ছিল, এই ইউ ভেলোসিটির মান হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। এইটা আমরা জানলাম, খুব ভালো কথা। 40 কিলোমিটার পার আওয়ার বেগে দক্ষিণ দিকে মাই ব্যাড। সো 40 কিলোমিটার পার আওয়ার বেগে কি করছিল? 40 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়িটা দক্ষিণ দিকে যাচ্ছিল। সো এই দক্ষিণ দিকে চলমান গাড়ির কাছে কি মনে হয়েছে? দক্ষিণ দিকে চলমান গাড়ির কাছে মনে হয়েছে যেন বাতাস পূর্ব দিকে বইছে। সো এটা তো বেসিক্যালি বাতাসের অ্যাকচুয়াল ডিরেকশন না, এটাও মনে করছে যে বাতাস পূর্ব দিকে বইছে। সো এইটাকে নাম দিলাম সাপোজ W1, ঠিক আছে, বা R1ও নাম দিতে পারেন, R1 বা W1 যে কোনোটা বলতে পারেন, ঠিক আছে। তাহলে বাতাস অ্যাকচুয়ালি কোন দিকে বইছিল? বাতাস ডেফিনেটলি এরকম কোনো একটা দিক দিয়ে বইছিল, মাঝখানে কোনো একটা দিক দিয়ে বইছিল, যার কারণে রিলেটিভ ভেলোসিটির কারণে ওর কাছে মনে হয়েছে যে সেটা পূর্ব দিক বরাবর যাচ্ছে। তাহলে আমরা এই জায়গায় ধরি বাতাস ভি বেগে পূর্ব দিকের সাথে থিটা কোণে, পূর্ব দিকের সাথে থিটা কোণে নাকি দক্ষিণ দিকের সাথে থিটা কোণে, এই বরাবর। তো একই কথা, পূর্ব দিক দক্ষিণ দিক একই কথা, বাট তারপরে এখানে আমি ধরে নিলাম যে দক্ষিণ দিকের সাথে, এখানে আমি ধরে নিলাম মানে দক্ষিণ পূর্ব এরকম যে কোনো একটা দিক, দক্ষিণ দিকের সাথে থিটা কোণে পূর্ব দিকে বইছে। সো দক্ষিণ দিকের সাথে থিটা কোণে সেইটা পূর্ব দিকে বইছে। এই হচ্ছে বাতাসের প্রকৃত বেগ, আচ্ছা, সো এইটা গেল হচ্ছে কেস নাম্বার 1। এটা গেল কি? এটা গেল হচ্ছে কেস নাম্বার 1। এখন যদি আমরা কেস নাম্বার 2টা দেখতে যাই, তাহলে কপি করে একটু কন্ট্রোল ভি দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম, এবং এইটাকে ধরে নিয়ে আসি হচ্ছে এই পাশে, এইটাকে ধরে এই পাশে নিয়ে আসলাম। এইবার এখান থেকে খেয়াল করো আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে হচ্ছে যে এইবার কাহিনী একটু পাল্টায় গেছে। এবার কাহিনী কি পাল্টাইছে? এবার কাহিনী পাল্টাইছে এরকম যে এইবার ভেলোসিটির মানটা কমে গেছে। ভেলোসিটির মানটা কত? ভেলোসিটির মানটা হচ্ছে ইউ ভেক্টর ডিভাইডেড বাই 2। ভেলোসিটির মানটা হচ্ছে ইউ ভেক্টর ডিভাইডেড বাই 2, এবং তখন এই বরাবর আর বাতাসের লব্ধি বেগ কাজ করতেছে না,
ওকে ফাইন, এই বরাবর তখন কিছুই কাজ করতেছে না। চালকের মনে হয় যেন বাতাস উত্তর পশ্চিম দিকে আসছে। সো চালকের মনে হয়েছে বাতাস কোন দিক থেকে আসছে? উত্তর পশ্চিম দিক থেকে আসছে। দ্যাট মিনস বাতাসটা এইরকম একটা ডিরেকশন থেকে আসছে বলে ও ধরে নিছে, বা ওর কাছে এটা মনে হয়েছে যে বাতাস উত্তর পশ্চিম দিক থেকে আসছে। এবং উত্তর পশ্চিম বলা হয়েছে, তার মানে উত্তরের সাথেও কত ডিগ্রি অ্যাঙ্গেল? 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এবং পশ্চিমের সাথেও কত ডিগ্রি অ্যাঙ্গেল? পশ্চিমের সাথেও হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। দুই দিকের সাথেই কত ডিগ্রি অ্যাঙ্গেল? 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে এই অ্যাঙ্গেলটাও 45, ওই অ্যাঙ্গেলটাও 45। আচ্ছা, এইটার ভ্যালু কত? এইটার ভ্যালু হচ্ছে ধরে নিলাম W2 ভেক্টর। তো এইখানে অ্যাঙ্গেলটা কত? এইখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, অপর পাশেও অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেল কত? এই অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। ওই অ্যাঙ্গেল কত? ওই অ্যাঙ্গেলও হচ্ছে 45 ডিগ্রি। সো দুইটা কেস আছে। এবার এই দুইটা কেসের মধ্যে আমাদের যা কাহিনী করার সেটা করতে হবে, এবং কাহিনী করে আমাদেরকে বাতাসের প্রকৃত বেগের মান এবং দিক এইটা নির্ণয় করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আসেন আমরা এটাকে যদি বলি, এইটা হচ্ছে কেস নাম্বার 1, এটা হচ্ছে কেস নাম্বার 1, আর এইটাকে বললাম হচ্ছে কেস নাম্বার 2। ঠিক আছে, ওকে, চলে আসি আমরা হচ্ছে কেস নাম্বার 1-এ। কেস নাম্বার 1-এ চলে আসি সবাই। কেস নাম্বার 1-এ খেয়াল করেন, কেস নাম্বার 1-এ ঘটনাটা কি ঘটছে। কেস নাম্বার 1-এ এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা আমরা পাচ্ছি W1, W1টা কার সাপেক্ষে? কার আপেক্ষিক বেগ? W1টা হচ্ছে গাড়ির চালকের সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ। তার মানে আমরা বলতে পারি কার সাপেক্ষে? গাড়ির চালকের সাপেক্ষে। তাইলে মাইনাস ইউ ভেক্টর কার আপেক্ষিক বেগ? বাতাসের আপেক্ষিক বেগ। তার মানে হচ্ছে ভি ভেক্টর। তাইলে ভি মাইনাস ইউ সমান সমান লিখা যায় হচ্ছে W1। এটা কি বুঝতে আমাদের কারো কোনো অসুবিধা হয় নাকি? নিশ্চয়ই সবাই বুঝতে পারছি। তাহলে ভি মাইনাস ইউ সমান হচ্ছে W1, বা এইখান থেকে আমরা লিখে দিতে পারবো হচ্ছে ভি সমান সমান হচ্ছে ইউ প্লাস W1। আচ্ছা, এরপর আমরা যে কাজটা করব, এই যে ভি ভেক্টরটা আছে, এই ভি ভেক্টরটাকে আমি দুইটা উপাংশে ভাগ করে দিব। তাইলে ভি ভেক্টরটাকে আমি যদি দুইটা উপাংশে ভাগ করি, ভি ভেক্টরটাকে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলের সাপেক্ষে দুইটা উপাংশে ভাগ করি, তাইলে এই বরাবর কি আসবে? এই বরাবর আসবে হচ্ছে ভি কস থিটা, এবং এই বরাবর কি আসবে? এই বরাবর আসবে হচ্ছে ভি সাইন থিটা। উপাংশে ভাগ করে দিছি আমরা, বুঝতে আশা করি কারো কোনো অসুবিধা নাই। তাইলে এই যে দেখেন, ভিটাকে আমি দুটো উপাংশে ভাগ করে দিলাম, তাহলে ওয়াই এক্সিস বরাবর বা দক্ষিণ দিক বরাবর নিচের দিকে কে আছে? ইউ। আবার দক্ষিণ দিক বরাবর নিচের দিকেই কে আছে? ভি কস থিটা। তাইলে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো ভি কস থিটা সমান সমান হচ্ছে ইউ, এবং ভি সাইন থিটা সমান সমান হচ্ছে W1। তাহলে আমরা লিখতে পারবো সুতরাং কি লেখা যাবে? সুতরাং লেখা যাবে হচ্ছে ভি কস থিটা সমান সমান হচ্ছে ইউ, এবং ভি সাইন থিটা সমান সমান হচ্ছে W1। এটাকে দিলাম 1 নম্বর ইকুয়েশন, এইটাকে দিলাম হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে এরপরে আমাদেরকে একটু সামনে আগায় যাইতে হবে। সো সামনে যদি আমরা আগায়ে যাই, ছবিটা লাগবেই আমাদের। সো ছবিটাকে একটু টুকলিফাই করে বের করে নিয়ে আসি। এইটুকু বুঝতে পারছি না সবাই? এইটুকু? ও ও ও ও ও, আসো বাবা, এখানে আসো, আসো আসো। হোল্ড। ওকে, ফাইন। তাহলে আমাদের কেস নাম্বার 1 থেকে আমরা দুইটা ইকুয়েশন পাইছি। কেস নাম্বার 1 থেকে আমরা ছোট ছোট দুইটা ইকুয়েশন পাইছি। তাহলে এবার চলে আসি কেস নাম্বার 2-তে। তো কেস নাম্বার 2-তে যদি আমরা চলে আসি, কেস নাম্বার 2-তে
আমরা আসলে কি বলতে পারবো এখানে কোন দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট হচ্ছে W2? এখানে W2 হচ্ছে V এবং U/2 এর রেজাল্টেন্ট। তাইলে আমরা বলতে পারবো যে W2 সমান সমান হচ্ছে V মাইনাস U/2, বা এখান থেকে চাইলে কি লেখা যাবে? এখান থেকে চাইলে লেখা যাবে V সমান সমান হচ্ছে W2 প্লাস U/2। আচ্ছা, এটা থেকে একরকম আন্ডারস্ট্যান্ডিং আমাদের হইল। ওকে ফাইন। এবার আমরা কি করব? এবার আবারও আমরা এই যে ভি ভেক্টরটা ছিল, এই যে ভি ভেক্টরটা ছিল, এই ভি ভেক্টরটাকে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলের রেসপেক্টে দুইটা উপাংশে আমরা ভাগ করে দিব। তাইলে দুইটা উপাংশে যদি আমরা ভাগ করে দেই, তাহলে এই বরাবর নিচের দিকে কি আসে? এই বরাবর নিচের দিকে আসে হচ্ছে ভি কজ থিটা, এবং এই বরাবর কে যায়? এই বরাবর যায় হচ্ছে ভি সাইন থিটা। তাহলে ভিটাকে দুটো উপাংশে ভাগ করা হইলো। তাহলে ভি কে দুটো উপাংশে ভাগ করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কি আছে? আমাদের সামনে আছে হচ্ছে W2, এবং W2 কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে? 45 ডিগ্রি। তার মানে যে কোনো এক্সিসের সাথেই ও 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তাহলে এই W2 কে যদি উপাংশে ভাগ করি, তাহলে এই বরাবর কি আসবে? W2 cos 45 ডিগ্রি, এবং এই বরাবর নিচের দিকে কি আসবে? W2 sin 45 ডিগ্রি। উপাংশে ভাগ করা বুঝতে পারছি। আমরা ভি এবং W2 এই দুইটাকেই আমরা কি করে দিছি? এই দুইটাকেই আমরা হচ্ছে দুইটা উপাংশে ভাগ করে দিছি। আচ্ছা, তাইলে এবার চলে আসেন আমরা দুইটা দিক নিয়ে কাজ করি। আমরা ফার্স্টে কাজ করি হচ্ছে পূর্ব দিক নিয়ে। তাইলে পূর্ব দিকে যদি খেয়াল করি, তাইলে পূর্ব দিকে আলটিমেটলি কে আছে? W2 cos 45, কিন্তু এইটা বেসিক্যালি বাতাসের বেগের উপাংশ। সুতরাং এই জায়গায় আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো ভি সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে W2 cos 45 ডিগ্রি, বা এইখান থেকে লেখা যাবে হচ্ছে ভি সাইন থিটা সমান সমান হচ্ছে cos 45 এর মান কত? 1/√2 ইন্টু W2। এইটাকে চাইলে আপনি 3 নাম্বার ইকুয়েশন দিয়ে মনে রাখতে পারেন। এটাকে আমরা মনে রাখলাম, এটা হচ্ছে আমার 3 নাম্বার ইকুয়েশন, ভি সাইন থিটা সমান 1/√2 ইন্টু W2। আচ্ছা, এবার চলে আসি দক্ষিণ দিক বরাবর। তাহলে দক্ষিণ দিক বরাবর দেখেন আলটিমেটলি কে কে কাজ করতেছে? U/2 কাজ করতেছে নিচের দিকে, W সাইন 45 ডিগ্রিও কাজ করতেছে নিচের দিকে, আর এই দুইটার রেজাল্টেন্ট বা লব্ধি হিসেবে আলটিমেটলি বৃষ্টির বেগের উপাংশটা রয়েছে, অর্থাৎ ভি কস থিটা। সুতরাং এবার যদি আমরা দক্ষিণ দিকে তাকাই, এবার যদি আমরা দক্ষিণ দিকে তাকাই, তাহলে দক্ষিণ দিকে তাকাইলে আমরা কি পাবো? দক্ষিণ দিকে তাকাইলে আমরা পাবো হচ্ছে যে ভি কস থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে W2 সাইন 45 ডিগ্রি প্লাস U/2 বা এইখান থেকে কি লেখা যাবে? এইখান থেকে লেখা যাবে হচ্ছে ভি কস থিটা সমান সমান হচ্ছে U/2 প্লাস W2 ডিভাইডেড বাই √2। এইটাকে দিলাম 4 নাম্বার সমীকরণ। অনেকগুলো ছোট ছোট সমীকরণ আমাদের এখান থেকে আসবে, অনেকগুলো ছোট ছোট সমীকরণ আমাদের এখান থেকে আসবে। আচ্ছা, এবারে আমরা একটু সামনে আগাই। তাহলে আমি যদি ইকুয়েশন নাম্বার 2, যেটা আমরা আগে দেখে আসছিলাম, ইকুয়েশন নাম্বার 2তে আমরা কি পাইছিলাম? ইকুয়েশন নাম্বার 2তে আমরা পাইছিলাম ভি সাইন থিটা সমান হচ্ছে W1। ঠিক আছে, ইকুয়েশন নাম্বার 2তে পাইছিলাম ভি সাইন থিটা সমান W1, কিন্তু ভি সাইন থিটাকে নিয়ে আমার কাজ নাই। আমি বেসিক্যালি ভি কস থিটা, ভি সাইন থিটা না, বেসিক্যালি আমি কাজ করতে চাই হচ্ছে ভি কস থিটা নিয়ে। সো ভি কস থিটা সমান কি পাইছিলাম? ভি কস থিটা সমান পাইছিলাম হচ্ছে ইউ। আবার এখানে দেখো, এখানে তুমি কি পাইছো? এখানে তুমি পাইছো ভি কস থিটা সমান হচ্ছে U/2
প্লাস W2/2 এরকম একটা ইকুয়েশন পাইছো তুমি। তাহলে তুমি যে কাজটা করতে পারো, ইকুয়েশন নাম্বার 1 এবং 4 হতে, ইকুয়েশন নাম্বার 1 এবং 4 হতে খেয়াল করেন, এইটাও ভি কস থিটার সমীকরণ, ভি কস থিটা সমান U/2 প্লাস W2/√2, ওইটাও ভি কস থিটার সমীকরণ। তাইলে কি লিখতে পারবো আমরা? আমরা লিখতে পারবো U সমান U/2 প্লাস W2/√2। মানে আলটিমেটলি আমরা এখন এখানে যত কাজ করব, আমাদের মেইন কাজ হচ্ছে আমরা W1 আর W2 কে রিমুভ করে দিতে চাই। আমরা চাই না এই W1 আর W2 থাকুক আমাদের ইকুয়েশনে, কারণ এটা আননোন ভ্যালু। বাট ইউ এর ভ্যালু আমরা কিন্তু জানি, ইউ এর ভ্যালু হচ্ছে 40, এটা আমাদের জানা আছে। তাহলে ওখান থেকে দুইটাকে হচ্ছে আমরা বিয়োগ করে দিব। দুইটাকে বিয়োগ করলে আমরা কি পাবো? দুইটাকে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে হাফ অফ ইউ, বা এইখান থেকে লিখতে পারি হচ্ছে হাফ অফ ইউ ইজ ইকুয়ালস টু হচ্ছে W2 হচ্ছে √/2, বা এইখান থেকে লিখতে পারবো √/2 কাটা যাবে, তাহলে W2 সমান সমান হচ্ছে U/√/2। এইটাকে চাইলে মনে রাখেন 5 নাম্বার সমীকরণ, এটাকে মনে রাখেন 5 নাম্বার সমীকরণ। W2 সমান কত? W2 সমান হচ্ছে U/√/2। আচ্ছা, তাহলে এবার খেয়াল করেন ইকুয়েশন নাম্বার 3, ইকুয়েশন নাম্বার 3 এর দিকে একটু খেয়াল করেন। এই যে আমাদের এই পৃষ্ঠাতেই আছে ইকুয়েশন নাম্বার 3, এই হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। তাইলে এখান থেকে খেয়াল করেন, আপনি ভি সাইন থিটার একটা ইকুয়েশন আপনার চোখের সামনে আছে, এবং আপনি দেখতে পাচ্ছেন ভি সাইন থিটা সমান 1/√2 ইন্টু W2। তাহলে W2 এর মানটা বসায় দেন। সুতরাং ইকুয়েশন 3 এবং 5 হতে, ইকুয়েশন 3 এবং 5 হতে আমরা কি করতে পারি? 3 এবং 5 হতে আমরা যে কাজটা করতে পারি সেইটা হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে ভি সাইন থিটা সমান সমান হচ্ছে 1/√2 ইন্টু W2, দ্যাট মিনস U/√2, বা এইখান থেকে লেখা যায় হচ্ছে ভি সাইন থিটা সমান হচ্ছে U/2। এইটাকে মনে রাখেন হচ্ছে 6 নাম্বার সমীকরণ। ভি সাইন থিটা সমান কি পাইলাম? ভি সাইন থিটা সমান পাইলাম হচ্ছে U/2। তাইলে এইবার খেয়াল করেন আমাদের শুরুতে দেখেন ওখানে ভি কস থিটার একটা ইকুয়েশন আছে। এই জায়গায় আমি একটা ইকুয়েশন পাইছি ভি কস থিটা সমান ইউ, এবং এই জায়গায় আমি একটা ইকুয়েশন পাইছি ভি সাইন থিটা সমান U/2। তো এখানে আপনি ভি কস থিটা জানেন, এইখানে আপনি ভি সাইন থিটা জানেন, দুইটাকে মানে বাকিটা কি আর বলা লাগবে? যে ইকুয়েশন নাম্বার 1 এবং ইকুয়েশন নাম্বার 6 থেকে ইকুয়েশন 1 স্কয়ার প্লাস 6 স্কয়ার, এই কাজ যদি আমরা করি তাহলে 1 কে স্কয়ার করলে কি পাবো? 1 কে স্কয়ার করলে পাবো ভি কস থিটা সমান ইউ স্কয়ার। সো ভি স্কয়ার কজ স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কয়ার, এবং এই পাশে কি পাচ্ছি? ভি সাইন থিটা, ভি স্কয়ার সাইন স্কয়ার থিটা, তাহলে লিখতে পারবো প্লাস ভি স্কয়ার সাইন স্কয়ার থিটা সমান সমান হচ্ছে U/4 প্লাস হচ্ছে U/4, বা এইখান থেকে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1, বা ভি স্কয়ার সমান সমান হচ্ছে 5U², বা এখান থেকে ভি সমান সমান আসবে হচ্ছে √5 ওরে সবই তো চলে যাচ্ছে, খালি একটা দুষ্টু √5 থেকে যাচ্ছে, √5/2 ইন্টু ইউ, বা এইখান থেকে লিখতে পারবো হচ্ছে √5/2 ইন্টু 40, ইউ এর মান ছিল 40,
তাইলে করলে কত আসে? আচ্ছা এত গ্যাঞ্জাম না করি, এখান থেকে এটা কাটাকাটি করি, কাটাকাটি করলে আসে হচ্ছে 20। তাহলে সুন্দর একটা অ্যান্সার রেখে দিই, 20√5 মিটার পার সেকেন্ড। এটা কি মিটার পার সেকেন্ড দেওয়া ছিল? কিলোমিটার পার আওয়ার দেওয়া ছিল, ইউ এর ভ্যালু দেওয়া ছিল কিলোমিটার পার আওয়ারে। সো এখানে আমার ভ্যালুটা কি আসবে? ভ্যালুটা আসবে হচ্ছে কিলোমিটার পার আওয়ার। সো এই তো গেল হচ্ছে আমাদের একরকম হিসাব, যেখান থেকে আমরা বৃষ্টির প্রকৃত বেগের মান বের করছি। আর এই হুবহু একই দুইটা ইকুয়েশন থেকে আপনি যদি জাস্ট একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দেন, তাহলে আপনি 6 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করে দিবেন। তাহলে 6 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করে দিলে আমরা কি পাবো? 6 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করে দিলে ভি সাইন থিটা বাই ভি কস থিটা। তাহলে আমরা পাবো হচ্ছে ভি সাইন থিটা বাই ভি কস থিটা সমান সমান হচ্ছে হাফ। এই ভি কাটা, দ্যাট মিনস বা tan থিটা, এই হাফ হবে তো শিওর? সাইন থিটার ভ্যালু u/2 ডিভাইডেড বাই ইউ, হ্যাঁ ঠিক আছে। বা tan থিটা সমান সমান হচ্ছে হাফ, বা থিটা ইকুয়ালস টু কত? থিটা ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স হাফ। তাহলে থিটা ইকুয়ালস টু যদি tan ইনভার্স হাফ করি, ভ্যালু আসে হচ্ছে 26 পয়েন্ট, বা থিটা ইকুয়ালস টু হচ্ছে 26.57 ডিগ্রি। তাহলে এই থিটাটা কার সাথে? এই থিটাটা হচ্ছে দক্ষিণ দিকের সাথে এত কোণে পূর্ব দিকে। সো দক্ষিণ দিকের সাথে থিটা কোণে পূর্ব দিকে। সো এই হচ্ছে আমাদের থিটার ভ্যালু, আর এই হচ্ছে আমাদের ভি এর ভ্যালু। দুইটা অ্যান্সারই হচ্ছে আমরা পেয়ে গেলাম। সো এই হচ্ছে আপাতত বাচ্চা লোক আমাদের এইটা কিন্তু আমাদের অ্যাডভান্স প্রবলেম সলভিং এর ভেক্টরের যে আমাদের অ্যাডভান্স প্রবলেম সলভিং এর ক্লাস হওয়ার কথা, এইটা বেসিক্যালি তার লেকচার নাম্বার 1। আরো এক বা একাধিক ক্লাস ইনশাল্লাহ আমরা করব এই ভেক্টর চ্যাপ্টার থেকে, ঠিক আছে? সো আশা করি এই ক্লাসটা আপনাদের জন্য হেল্পফুল হবে। এখানে যে ম্যাথগুলো দেখাইলাম, এই ম্যাথগুলোর মতো ম্যাথ আমাদের ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসার সম্ভাবনা অনেক বেশি। সো সবাই ঠিকঠাক মতো প্র্যাকটিস করেন, এবং কোনো ম্যাথে কোনো কনফিউশন থাকলে আমাকে জানায়েন। থ্যাংক ইউ এভরিওয়ান, শেষ করছি। আসসালামু আলাইকুম।